অসুবিধা নেই। বসো, ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق تعليما وتكريما. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا
عليه وآله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله. আল্লাহ তাআলার বহুত বড় ইহসান, আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা এক মাস সিয়াম সাধনার পরে একটা মাস পবিত্র মাহে রমজান অতিবাহিত করার পর পবিত্র মাহে রমজান শেষে মাহে শাওয়ালের প্রথম দিনে ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে হাজির করেছেন। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। গতকাল আমরা এই সময় আল্লাহ তাআলার হুকুম পালন করেছি সিয়ামের মাধ্যমে। আজকে সিয়াম রাখাই হারাম, নিষিদ্ধ। এইজন্য আল্লাহ তাআলার হুকুম সব জায়গায় বলা করা যায় না। যেখানে যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সেভাবেই করার নাম হচ্ছে আল্লাহ তাআলার গোলামি। তো বেশি আবেগ দেখাতে গিয়ে যদি মনে করে যে না সারা বছর রোজা রাখবো, একটা দিন বাদ দেব না, তাহলে সে আল্লাহ তাআলার হুকুম করা করলো না, নিষিদ্ধ কাজ করেছে। 365 দিনের মধ্যে আল্লাহ তাআলা 5 দিন রোজা রাখা হারাম করেছেন, বাকি সব দিন 360 দিন রোজা রাখা যাবে, 5 দিন হারাম। তার মধ্যে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, পরে আর 3 দিন, এই 5 দিন। আসলে ঈদ শাব্দিক অর্থ হলো খুশি, আনন্দিত হওয়া। পয়গম্বর আলাইহিস সালাম বলেন লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক কওমের জন্য ঈদ আনন্দ উৎসব ছিল। ওয়া হাযা ঈদুনা, আর আমাদের জন্য আনন্দ উৎসব হলো বছরের 2টা দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন। এদের আনন্দ কত আনন্দ, কারা আনন্দ করবে? আমাদের সমাজে দেখা যায় যারা পুরো মাস আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ছিল না, রোজা রাখে নাই, আল্লাহ তাআলা হুকুম করা করে নাই, তারাই বেশি আনন্দ উৎসব করে মেতে বেড়াচ্ছে। ওই আনন্দ তার আনন্দ না। আনন্দ হচ্ছে একটা মাস সিয়াম সাধনা করে আর আল্লাহ তাআলার হুকুম পালনের পরে যদি আমার পাপ মোচন হয়, আমার গুনাহখাতা মাফ হয়ে যায়, আমি নিষ্পাপ হয়ে যাই, এটাই হচ্ছে মহা আনন্দ, এটাই হচ্ছে উৎসব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা। সারা মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের দিন সমস্ত সাহাবা کرام মসজিদে জমা হয়েছে ঈদের নামাজ পড়ার জন্য। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসে বসে কাঁদতেছে, ঈদের মাঠে আসে না। সাহাবায়ে কেরাম ব্যাকুল হয়ে গেলেন, ব্যস্ত হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন ঈদের নামাজ পড়াবেন, যার নেতৃত্বে, যার ইমামতিতে আমরা নামাজ আদায় করব, খলিফাতুল মুসলিমিন আসেন না কেন? কিতাবের মধ্যে লেখে ঈদুল ফিতরের দিন সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈদের নামাজ পড়ার জন্য জমা হয়েছেন, একত্রিত হয়েছেন।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নেতৃত্বে নামাজ আদায় হবে, যার ইমামতিতে নামাজ পড়বেন, খলিফাতুল মুসলিমিন ঘরের মধ্যে কান্না করেন। সব সাহাবায়ে কেরাম চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন ঈদের নামাজ পড়াতে কেন আসেন না? আমাদের ঈদগাহে কেন আসেন না? যার পিছে আমরা মুক্তাদি হয়ে নামাজ পড়ব, খলিফাতুল মুসলিমিন আসতে দেরি হয় কেন? খোঁজ খবর নেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে দেখেন খলিফাতুল মুসলিমিন ঘরের কোনায় বসে কান্না করতেছে। অশ্রু ঝরে চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, খলিফাতুল মুসলিমিন, বহু মানুষ জমা হয়েছে ঈদের নামাজ পড়ার জন্য, মাঠে জমা হয়ে গেল, আপনি আসেন না কেন? আপনি ঘরে বসে কাঁদতেছেন কেন? ওমর ফারুক তখন বলেন, ও সাহাবারা, আমার কান্নার কারণ হলো এক মাস সিয়াম সাধনা করেছি, মাহে রমজানের রোজা রেখেছি। একটা মাসের মধ্যে আমার খলিফাতুল মুসলিমিন আমার গুনাহ খাতা মাফ হলো কিনা আমার তো জানা নাই। আমার যে গুনাহ খাতা হয়েছে এগুলো মাফ হলো কিনা এটা তো আমি জানি না। আজকে ঈদের দিন ঠিক আছে, আনন্দের দিন, সকলে আনন্দ ফুর্তি করবে, কিন্তু মহা আনন্দ সেই ব্যক্তির জন্য যে এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলা হুকুম পালনের পরে যখন নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে, তার জন্য মহা আনন্দ। এই জন্য তো আমি কান্না করতেছি। খলিফাতুল মুসলিমিনের স্ত্রী স্বামীকে ডাকেন, খলিফাতুল মুসলিমিন, আজকে একটা ঈদের দিন, এত মহা আনন্দ খুশির দিন, আপনার বাচ্চাদের গায়ে দেখেন সব ময়লা জুতো কাপড়, পুরাতন কাপড় পরা। ঈদের দিন তো মদিনার মধ্যে, মক্কার মধ্যে সব মুসলিম জাতিরা সুন্দর পোশাক পরে পরে নামাজ পড়তে আসে, আপনার সন্তানের গায়ে সব পুরাতন পোশাক। ঈদের দিন আপনি সুন্দর করে তাদের নতুন জামা কিনে দেন, তারাও মক্কার মধ্যে, মদিনার মধ্যে মুসলমানদের সঙ্গে আনন্দ করবে সুন্দর জামা পরে। খলিফাতুল মুসলিমিন জামার পকেটে হাত দিয়ে বলেন, দেখো বাইতুল মাল থেকে আমার জন্য যে টাকা বরাদ্দ রয়েছে, এটা আমার মাসিক খরচ হয়, আর অবশিষ্ট থাকে না। জামা ক্রয়ের মতো আমার কোনো অর্থ আমার পকেটে থাকে না। সাহাবায়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, বাইতুল মালের যে নিয়োজিত আছেন, যে খাদেম রয়েছেন, তার কাছে আপনি পত্র লেখেন। স্ত্রীও বললেন যে আপনি এক মাসের বেতন অগ্রিম নিয়ে বাচ্চাদের সুন্দর পোশাক কিনে দেন। খলিফাতুল মুসলিমিন স্বহস্তে নিজ হাতে পত্র লিখলেন বাইতুল মালের নিয়োজিত যার যে দায়িত্বে আছেন তার কাছে, আমি খলিফাতুল মুসলিমিন তোমাদের খাদেম ওমর বলছি, আমাকে এক মাসের বেতন অগ্রিম দিয়ে দাও, পরের মাসে তোমরা ক্যাপচার করে নেবে। বাইতুল মালে যে দায়িত্বে ছিলেন সে আবার পত্রে লিখলেন, খলিফাতুল মুসলিমিন, পত্রের মাধ্যমে কারোর বেতন ভাতা দেওয়া যায় না, বেতন ভাতা হলে আপনি আমার কাছে আসেন, এক মাসের অগ্রিম বেতন আপনাকে দেওয়া হবে। বুঝলেন, অর্ধ দেশের বাদশা বাইতুল মালে দায়িত্বপ্রাপ্ত বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে এক মাস অগ্রিম বেতন দেওয়া হবে, তবে আপনার সহজে লিখতে হবে আপনি এক মাস দুনিয়ায় থাকবেন কিনা। আপনি যে এক মাসের বেতন অগ্রিম দিবেন, আপনাকে লিখতে হবে কাগজে যে আমি এক মাস জীবিত থাকবো। এই বিষয়টা কাজ। এবং আপনি এক মাসের অগ্রিম বেতন যাচ্ছেন, এক মাস, সমস্ত লোকজন আপনার খেলাফত মানবেন কিনা এটাও তো প্রশ্নের বিষয়।
দেশের প্রধান, সে তার এক উপমন্ত্রীকে বলতেছে, তার জবাব এরকম ছিল। আমাদের অবস্থা তো অনেক। এই জন্য আজকে ঈদের দিন, আনন্দের দিন হলো তাদের জন্য যারা পুরো একটা মাস সিয়াম সাধনা করে নিজেকে রোজার মধ্যে, নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, তেলাওয়াতের মধ্যে রাখছিল, তাদের জন্য আজকে মহা আনন্দ। আজকে তাদের জন্য হচ্ছে আনন্দ উৎসব। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সাহাবারা শ্রমিক যখন শ্রম করে সারাদিন কখন পারিশ্রমিক পায়? বলে পারিশ্রমিক তখন পায় যখন তার কাজ শেষ হয়ে যায়, সন্ধ্যার সময় পারিশ্রমিক নিয়ে ঘরে ফিরবে। বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার উম্মত ওরা একবার যখন আমার হুকুম পালনের মধ্যে, রোজার মধ্যে, সিয়ামের মধ্যে, কিয়ামের মধ্যে, তারাবির মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, ইফতারের মধ্যে, সাহারের মধ্যে সময় কাটাবে, শ্রম করবে, আর ঈদের দিন সকালে যখন ঈদগাহে আসবে, হাসতে হাসতে একদম মাসুম হয়ে বেগুনাহ হয়ে বাসায় ফিরে যাবে। এটা হচ্ছে আমাদের পাওয়া আনন্দ। তো এটাই, এক মাস সিয়াম সাধনা করবো, এরপরে আনন্দ করতে করতে একদম আমি বেগুনাহ হয়ে নিষ্পাপ হয়ে ঘরে ফিরে যাব। এটা হচ্ছে আনন্দ। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আয়াতের সংক্ষেপ হলো, আল্লাহ তাআলা বলেন, যারা নিজেকে তাজকিয়া করেছে, আত্মশুদ্ধি করেছে, তারা সফল কাম। وذكر اسم ربه فصلى, আর যারা সফল কাম হলো, তারা তাসবিহ পড়তে পড়তে, আল্লাহ তাআলার জিকির করতে করতে ঈদগাহে চলে আসবে নামাজ পড়তে। যে ব্যক্তি যাকাত দিয়ে মাল পবিত্র করেছে, রোজা রেখে দেহকে পবিত্র করেছে, তার জন্য সফলতা। আল্লাহ সেই পরিমিত সফলতা অর্জন করেছে যে রোজা রেখে দেহকে পবিত্র করলো, আর রমজান মাসে যাকাত আদায় করে মাল পবিত্র করলো, সেই হচ্ছে সবচেয়ে বড় সফল কাম, সফলতা তার জন্য। আল্লাহ, চারটা বিধান এমন আছে, চারটা আমল এমন আছে যে আমল বান্দা করলে আল্লাহ তাআলার সাথে সাথে প্রতিদান দেয়া যাবে। এক নম্বর হচ্ছে, বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, বান্দা যখন আল্লাহ তাআলার শুকর করে, তো আল্লাহ তাআলা তার প্রতিদান, তার নিয়ামত সাথে সাথে বাড়িয়ে দেয়। নিয়ামত অনেক প্রকার, সুস্থ থাকা, দেহ মন ভালো থাকা, অসুস্থ না হওয়া, সম্পদ বৃদ্ধি হওয়া, ঈমানের সঙ্গে লেগে থাকা, নেফাক থেকে, কুফর থেকে, গুনাহের কাছ থেকে ফিরে থাকা, সব নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যখনই আদায় করবে, তখনই আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার, বান্দা যখন জিকির করে আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির বান্দা যখন করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা স্মরণ করে। আপনি যখন করবেন, হাঁটতেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, তো আল্লাহ তাআলা ওই মুহূর্তে আমাকে আপনাকে স্মরণ করবে। বান্দা যখন ইস্তেগফার করে, যখন তার ভুল স্বীকার করে ইস্তেগফার করে নেয়, আল্লাহ তাআলা তখনই বান্দাকে maaf করে দেন। যখন বান্দা ইস্তেগফার করবে, রাতে হোক, দিনে হোক, হাঁটতে হোক, বসতে হোক, আল্লাহ তাআলা তখনই বান্দাকে maaf করবেন। 4 নাম্বার, বান্দা যখন আরেকজনের জন্য দোয়া করবে,
আল্লাহ তাআলাও সাথে সাথে ওই যে বান্দার জন্য দোয়া করলো আল্লাহ তাআলা তাকেও ওইটাই দিয়ে দেবেন। এই চারটা পাওয়া সবচেয়ে বড় পাওয়া। এক নাম্বার হলো শুকরিয়া করব, তো আল্লাহ তাআলা সাথে সাথে আমার নিয়ামত বাড়িয়ে দিবেন। দুই নাম্বার হচ্ছে বান্দা যখন জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, তেলাওয়াত হতে পারে, সুবহানাল্লাহ হতে পারে, যত রকমের জিকির আছে, এই জিকির যত করবে আল্লাহ তাআলা তত বান্দাকে স্মরণ করবেন। তিন নাম্বার, বান্দা যখন আরেকজনের জন্য দোয়া করবে তখন আল্লাহ তাআলা তাকেও যার জন্য দোয়া করলো সে তো পাবে, যে দোয়া করলো সেটাও পাবে। চার নাম্বার হচ্ছে বান্দা যখন ইস্তেগফার করবে তখনই আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা ঈদুল ফিতরের নামাজ পড়তে আসছি। আমাদের যত সময়ের মধ্যে ইনশাআল্লাহ নামাজ অনুষ্ঠিত হবে। তো ঈদের নামাজ ওয়াজিব নামাজ, দুইটা ঈদের নামাজ ওয়াজিব। এর আজকে আমাদের ফজরের নামাজ কিন্তু ফরজ ছিল। আমরা যেখানে আসি আমাদের কারণ ফরজ নামাজ কাজে আছে, যদি থাকে আপনি এখানে পড়ে নিতে পারেন, আগে আপনার ফরজ আদায় হয়ে যায়। কোনো শরমের বিষয় না। হতে পারে আপনি হয়তো ঘুম থেকে উঠতে পারেননি ব্যস্ততার কারণে, যদি আপনি হিম্মত করে দাঁড়িয়ে যান তো সহজ হবে। যদি আমার নামাজ কাজে আছে আমি পড়ে নিই, এবার ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজ পড়ব। যদি কারণ ফজরের নামাজ পড়া না হয় আপনারা আসেন মাশাআল্লাহ পড়ে নেন। যাদের বাকি আছে 2 রাকাত ফরজ নামাজ আগে পড়ে নেন ইনশাআল্লাহ। হিম্মত করে দাঁড়িয়ে আছেন ভাই আরো থাকলে পড়েন। যাদের ফজরের নামাজ আজকে পড়া হয়নি তারা পড়ে নেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আগে পড়েন, এটা আমাদের খুব জরুরি আমল। আর যদি আমাদের কোনো শরম নাই, এখানে তো আমরা অল্প কয়েকজন মানুষ, শরম কিসের? হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, সেখানে আমাকে আপনাকে আসামি করে আল্লাহ তাআলা দাঁড়িয়ে দেবেন। এই জন্য যাদের নামাজ কাজা আছে আগে আমরা ফজরের নামাজটা পড়ি ইনশাআল্লাহ। আরো কারো থাকলে পড়েন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। এটা অনেক ভালো আমল, দর্শনীয় না, শরমের বিষয় না, লজ্জার বিষয় না। হতে পারে মানুষ মাত্রায় ভুল হয়, ঘুম থেকে উঠতে পারে নাই, বিভিন্ন ব্যস্ততার কারণে হতে পারে। এই জন্য যাদের নামাজ কাজে আছে আমরা আগে ইনশাআল্লাহ পড়ি, এটা অনেক ভালো আমল। কোনো শরমের বিষয় না ভাই, এটা অনেক ভালো। আপনার আমল পরিবর্তন হবে, নেকি বেড়ে যাবে। আপনার জিম্মা থেকে একটা ফরজ আদা হয়ে গেল, আপনি জান্নাতের দিকে আগায় গেলেন। যাদের ফজরের নামাজ কাজা রয়েছে আমরা ইনশাআল্লাহ পড়ে নিই 2 রাকাত। সব বলবো আল্লাহ। বাইরে যারা আছে রাস্তার মধ্যে আপনারা দ্রুত চলে আসেন, আমাদের নামাজের সময় হয়ে গেছে। আমরা 2-1 মিনিট মধ্যেই নামাজ ইনশাআল্লাহ শুরু করব। অনেক ভালো আমল যে আমাদের নামাজ কাজা হয়েছিল, আমরা পড়ছি, আল্লাহ তাআলা হুকুম পালন করছি, আল্লাহ তাআলা কবুল করেন। শুধু 2 রাকাত পড়বেন, সুন্নাতের কাজে নাই, ফরজের কাজে আছে। ঈদের নামাজ যেহেতু ওয়াজিব নামাজ, প্রত্যেকদিন পড়া হয় না, মাসেও না, বছরে 2 বার। আমাদের অনেক সময় নিয়ম কারণ ভুল থাকে বা জানা থাকে না, এজন্য হতে পারে। এই জন্য আমরা শুরু থেকে মনে রাখবো ঈদের নামাজ ওয়াজিব নামাজ। এই ইমামের পিছনে 6 তাকবীরের সঙ্গে অতিরিক্ত 6টা তাকবীর বলতে হয়। 6 তাকবীরের সঙ্গে আদায় করতেছে আল্লাহু আকবার বলে প্রথমে নিয়ত বেঁধে সানা পড়তে হবে।
সানা পড়ার পরে 3টা অতিরিক্ত তাকবীর হবে, হাত কান পর্যন্ত উঠায় ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে ছেড়ে দিতে হবে, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3বার হয়ে যাবে। এরপর হাত বেঁধে সূরা কিরাত পড়ে যথারীতি রাকাত শেষ করতে হবে। দ্বিতীয় রাকাতে যখন আবার সূরা কিরাত পড়ে রুকু যাওয়ার আগে 3টা তাকবীর হবে, একইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর হাত কান পর্যন্ত উঠাবো না, রুকুর তাকবীর বলে আমরা রুকুতে চলে যাবো ইনশাআল্লাহ। তো আপনার সাথে দাঁড়িয়ে কথা শোনা করি।